বৈশাখ মাস এসেছে আর আমাদের কাজের ধুম পড়েছে। একদিকে বৈশাখ আর অন্যদিকে চলে আসছে ঈদ। আর এই সময়ে আমাদের ধানের কাজে কোনো শেষ হচ্ছে না। এই সব কিছু মিলিয়ে আমরা খুবই ঝামেলায় আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে, কাছ এবং দূরে যারা যারা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নেহা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। হয়তো আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে, তাই পুরো ভিডিও দেখবেন প্লিজ। তো দেরি না করে শুরু করা যাচ্ছি। অনেক দিন পর আজকে অনেক রোদ উঠেছে আর আমরা পুরো ছাদ ভর্তি করে ধান শুকাতে দেয়া হয়েছে। অলমোস্ট সবারই মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রয়েছে। অন্যদিকে ঈদ চলে আসছে, তো আমরা একটু তাড়াহুড়ো করছি। যেহেতু ঈদ চলে আসছে তাই আমি একটু বিছানা চাদর এগুলা টুকটাক যা যা আছে ওগুলা কাজ শেষ করতে চাচ্ছি, কারণ ঈদের সময়ে অনেক কাজ বেড়ে যায়। কিছু কিছু কাজ যদি আগে থেকে করে ফেলি তাহলে হয়তো কষ্টটা কম হবে। আর আমাদের অনেক ধানের যেহেতু অনেক ক্ষতি হয়েছে, তাই আর কি আমাদের কষ্টটাও এখন দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর কি বলবেন, কৃষকদের প্রধান জিনিসই হচ্ছে ধান। আর এই ধানের যখন ক্ষতি হয় আসলে চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। আমাদেরও হচ্ছে সেম অবস্থা। কাজের এত চাপ, আর অন্যদিকে আমাদের সবার খুব ইচ্ছে করছে গরুর বট রান্না করে খাওয়ার জন্য। আর আমি গরুর বট এত মজা করে রান্না করি, পরিবারের সবাই খুবই ভালোবাসে আমার হাতের এই রান্নাটা। তো আপনাদের সাথে আজকে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে অনেক করে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হতে হতে আমি সুন্দর করে গরুর বটগুলো ধুয়ে দিচ্ছি। আর গরুর বট পরিষ্কার করা যে এত কঠিন আগে মনে করতাম, কিন্তু এখন এটা খুবই ইজি। আসলে আগে আমরা গরুর বট পরিষ্কার করার বয়ে খাওয়া হতো না, কিন্তু এখন আমার কাছে খুবই ইজি ওয়েতে পরিষ্কার করবে। যদি আপনাদের টিপসটি চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আর এই তো আমার পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো মজার সাথে সাথে আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছিলাম। এই মরিচের গুঁড়া, হলুদ পাউডার, সব কিছু যা যা আছে সব পাউডারগুলো আমি দিয়ে একটু সুন্দর করে নেড়ে দিয়েছিলাম। একদমই পানি ব্যবহার করিনি, যাতে তেলের সাথে মশলাগুলো মিক্সড হয়ে যায়। এরপর হালকা করে পানি দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। যদিও এখন আমি দেখাচ্ছি একটু স্পিডের কারণে বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। মশলার একটা স্মেল যদি মশলার কাঁচা গন্ধগুলো যাওয়ার পরে তারপর আমি এই বটগুলো দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর কালার হয়েছে। আর মশলাগুলো যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি দুর্দান্ত হবে। আপনারা চেষ্টা করবেন আমার এই রেসিপি ফলো করে রান্না করা। টু বি অনেস্ট, যারা একদমই পছন্দ করেন না বট, তারাও এই রেসিপিটা পাগল হয়ে যাবেন। এই রেসিপিটা এত মজার হয়েছে, আমার এখনই খেতে ইচ্ছে করছে যখন আমি এডিট করছিলাম। টু বি অনেস্ট, রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আর অনেক দিন পর একটু পেট ভরে ভাত খেলাম আর কি। বিকেলের দিকে আমরা ছাদে সবাই গিয়েছিলাম। আমাদের ধান অলমোস্ট শেষ হয়েই যাচ্ছে, তো বস্তা ভর্তি করে ঘরে নেওয়া হবে। এগুলা আর শুকাতে দেওয়া হবে না, পুরোপুরি শুকানো হয়ে গেছে। তো সন্ধ্যার আকাশটা দেখতেই পারছেন, এত ভালো লাগে এই সময়টা ছাদের মধ্যে। গরমের দিনে খুবই ভালো লাগে। তো আমরা মাঝে মাঝে গিয়ে বসি, খুব ভালো লাগে দেখতে প্রকৃতি। আর সবাই ধান তুলছে, ওই দৃশ্যগুলো আসলেই খুব ভালো লাগে। তো আমরা একটু খেলাধুলা করছিলাম আমার বোনের ছেলের সাথে। ওরা লুকালুকি করছিল। আর ছোটোবেলায় আমরা অনেক খেলা করতাম, তো ওদের খেলা দেখে ভালোই লাগছিল। আর আমাদের ছোটোবেলার মুহূর্তগুলো অনেক মনে পড়ছিল, খুব সুন্দর লেগেছিল। ওদের সাথে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে। আর এদিকে আমরা চারিদিকে ধান শুকাতে দেওয়া হয়েছিল, কিছু কিছু তোলা হয়েছিল। আর অনেক টায়ার্ড লেগেছিল, তাই ভাবলাম একটু পর একটু রেস্ট নিয়ে তারপর করি, কিন্তু রেস্ট নেওয়ারও টাইম নেই। এত বেশি কাজ আর কাজ, কি বলবো, বৈশাখ মাস বলতেই কাজ আর কাজ।
আমাদের যেহেতু ধানের কাজ শেষ হয়েছে, মানে ধান কাটা শেষ হয়েছে, ধান কাটার জন্য যে লোকদের নিয়ে আসা হয়েছিল ওনারাও চলে যাবেন। তো ওনাদের জন্য আজকে আমি রাত্রের আয়োজন করেছিলাম মুরগির মাংস আর ডিম। ওনারা যেহেতু আজকে চলে যাবেন রাত্রে, তাই আমি ওনাদের জন্য রাত্রে রান্নাটা করে ফেলেছিলাম। আম্মু আর সবাই অনেক কাজ করছেন, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি রান্না করলে মশলা অনেকক্ষণ রাখি, একদম কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিই। আর আমার রান্নার কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর আসলেই খুব মজা হয়েছিল। ওনারা যেহেতু চলে যাবেন আমরা একটু তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, আর একটু চা নাস্তাও দিয়েছিলাম। আর ডিমের কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো আজকে তাদের জন্য এইটুকুই আয়োজন করেছি। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিলেন, আর আমি শুধু রান্না করে রেখে দিয়েছিলাম, উনিই দিয়েছিলেন সবাইকে। তো অনেক দিন বাদে ওনারা চলে যাবেন, ওনাদের মধ্যে একটা হাসি, মানে আনন্দ একটা কাজ গেছিলো। যারা পরিবার ছেড়ে থাকেন তারাই বুঝেন এই কষ্টটা, এই ফিলিংসটা আসলে কেউই বুঝবে না। তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।